আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025 সংস্কৃত বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আসি বনগতা গুহা। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে 5 নম্বরের। 1 নম্বর প্রশ্ন করবে বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা নিজের ভাষায় লেখো। 2 অসৌ সপদি নিকটবর্তিনং মহীরুহম আরুরহ। মহীরুহ শব্দের অর্থ কী? সে কেন মহীরুহে আরোহণ করল? মহীরুহে আরোহণ করে সে কি দেখল? 3 নম্বর প্রশ্ন অলিপর্বা স্বস্থানং ন তত্ত্যাজ। তার স্থান ত্যাগ না করার কারণ কি ছিল? 4 নম্বর প্রশ্ন বনগতা গুহা গল্পটির বিষয়বস্তু নিজের ভাষায় লেখো বা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 5 নম্বর প্রশ্ন অলিপর্বার চরিত্র বিশ্লেষণ করো। 6 দ্বারং চ সপদি সংবৃতম। এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে? দ্বারটি দ্রুত বন্ধ হলো কেন? ঘটনাটি বিশদে বর্ণনা করো। এরপর আসি আর্যাবর্ত বর্ণনম। এখানেও 5 নম্বরের প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের বর্ণনা দাও অথবা গদ্যাংশ অনুসারে আর্যাবর্তের প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন সমান সেব্যতয়া না কো লোকস্য অথবা কথং চাষৌ স্বর্গাৎ ন বিশিষ্যতে অথবা কস্যাসৌ ন প্রিয় ভবেৎ। কে কাকে স্বর্গ থেকে বিশিষ্টতর বা প্রিয় বলে মন্তব্য করেছেন ও কেন? অথবা পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন আর্যাবর্তের গ্রাম ও নগরের বর্ণনা দাও। এরপর আসি গঙ্গা স্তোত্রমে। এখানেও 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। 1 নম্বর কোশ্চেন দেখো ভাগীরথী মুনিবর কন্যা ভীষ্ম জননী। এখানে এটা ভুল লেখা হয়ে গেছে, একটু ঠিক করে নেবে তোমরা। ভীষ্ম জননী দুবার লেখা হয়ে গেছে ভাগীরথী। নামের তাৎপর্য লেখো। না হং জানে তব মহিমানম। তব বলতে কার কথা বলা হয়েছে? গঙ্গার মাহাত্ম্য নিজের ভাষায় লেখো অথবা গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো অথবা তমসি গতিমর্ম খলু সংসারে তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন দূরীকুরু মম দুষ্কৃতি ভারম। মম বলতে কার কথা এখানে বলা হয়েছে? বক্তার এরূপ বক্তব্যের কারণ কি? এরপর আসি কর্মযোগে। এখানেও 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। মিথ্যাচার কাকে বলা হয়েছে? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্লোকটি কোথা থেকে নেওয়া হয়েছে? বক্তাকে তাৎপর্য নির্ণয় করো। কর্মযোগ পাঠ্যাংশটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। এরপর একটা তাৎপর্য লেখা দেওয়া আছে, দেখো যৎ যৎ আচরতি শ্রেষ্ঠঃ তৎ তৎ এব ইতরঃ জনঃ। তাৎপর্য লেখো। এরপর আসি বাসন্তিক শবনমে। এখানেও 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে। রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো। কৌমুদী ও রাজা ইন্দ্রবর্মার চরিত্র বর্ণনা করো। বিজয়তাম অস্মাকম অবনীপ। উক্তিটি কার? অবনীপ কে? বক্তা তার কাছে কেন এসেছিলেন? বাসন্তিক স্বপ্নম নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। রাজার পরিণয় উৎসবের প্রস্তুতি বর্ণনা করো। ইন্দ্রবর্মা ও কনকলেখার কথোপকথন বর্ণনা দাও। নাটকের প্রথম 3টি শ্লোকের ভাবার্থ লেখো অথবা বিবাহের পূর্বে 4 দিন সম্পর্কে রাজা ইন্দ্রবর্মার মনোভাব বর্ণনা করো। এরপর আসি সাহিত্যের ইতিহাসে। 5 নম্বরের প্রশ্ন এগুলো। বরাহ মিহিরের অবদান অথবা আর্যভট্ট সম্পর্কে লেখো। বিশাখ দত্তের মুদ্রারাক্ষস সম্পর্কে লেখো। মেঘদূত। চরক সংহিতা বা সুশ্রুত সংহিতা বিষয়ে সংক্ষেপে লেখো। অভিজ্ঞান শকুন্তলম। প্রাচীন ভারতের গণিত চর্চা
এবং জ্যোতির্বিদ্যায় আর্যভট্টের অবদান আলোচনা করো। এরপর আসি ভাব সম্প্রসারণে। এখানে তোমাদের 4 নাম্বার থাকে। 1 নম্বর দেখো, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। 2 নম্বর, ন কর্মণাম অনারম্ভাৎ নৈষ্কর্মং পুরুষ অশ্নুতে। 3 নম্বর, দূরীকুরু মম দুষ্কৃতি ভারম অশক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। 6 নম্বর, তত অয়ং দ্রুততরং ক্রমাৎ নগরং নিবৃত কল্পলতাম ইব ফলদাং লোকে। এরপর আসি ভাষাতত্ত্বে। এখানেও তোমাদের 5 নাম্বার থাকবে। কেন্তুম ও শতম সম্বন্ধে আলোচনা করো। মধ্য ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে যা জানো লেখো। ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃতের স্থান নির্ণয় করো। ভারতে প্রচলিত 4টি ভাষা বংশের নাম লেখো এবং তাদের সংক্ষিপ্ত পরিচয় দাও। এরপর আসি রচনাতে। अस्माकं বিদ্যালয়, মম প্রিয় কবি কালিদাস, যে কোনো একটা পড়তে পারে, হয়তো মম প্রিয় কবি বা কালিদাস। মম গ্রাম অথবা মম দেশ, মহাভারতম রামায়ণম মম জীবনে স্মরণীয় দিনম। এরপর আসি ব্যাকরণে। ব্যাকরণে দেখো কারক বিভক্তি থেকে 3 নাম্বার থাকবে। মৎস্য জলং বিনা ন জীবতি, বিনা অব্যয়যোগে জলম পদে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। কৃষ্ণায় স্বস্তি, স্বস্তি শব্দের যোগে কৃষ্ণায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। ব্যাঘ্রাত বিভেতি নর, ভয়ার্থক ধাতুর যোগে ব্যাঘ্রাত পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। বিদ্যান সর্বেষাং পূজিত, তস্য চ বর্তমানে সূত্রানুসারে সর্বেষাং পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে, সূর্যে পদে ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। বালকঃ দ্রুতং গচ্ছতি, এখানে দ্রুতম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। মাতা বস্ত্রং বিতরতি, এখানে মাতা পদটিতে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে। পিতা পুত্রেণ সহ গচ্ছতি, এখানে পুত্রেণ পদে সহ শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়েছে। কবিষু কালিদাস শ্রেষ্ঠ, এখানে কবিষু পদটিতে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। বিবাদায় অলম, বিবাদায় পদটিতে অলম শব্দযোগে চতুর্থী বিভক্তি হয়েছে। স্বপ্রাসাদাৎ প্রেক্ষতে, প্রাসাদাৎ পদে লবলোপে কর্মে পঞ্চমী বিভক্তি হয়েছে। ইদং জগৎ কৃষ্ণস্য কৃতি, কৃত প্রত্যয়ান্ত পদের যোগে কৃষ্ণস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। ভিক্ষুক পাদেন খঞ্জ, পাদেন পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে। বালকঃ অঙ্গনে ক্রীড়তি, এখানে বালক পদটিতে স্বতন্ত্র কর্তায় প্রথমা বিভক্তি হয়েছে। মূষিক মার্জারাত, ভয়ার্থক ধাতুর প্রয়োগে মার্জারাত পদে অপদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। গণেশায় মোদক রোচতে, রুচ্যর্থানাং প্রিয়মাণ সূত্রানুসারে গণেশায় পদে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়েছে। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠঃ, পর্বতেষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। মধ্যং রসগোলকং রোচতে, রুচ্যর্থানাং প্রিয়মাণ সূত্রানুসারে মধ্যম পদে সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি হয়েছে। বালকঃ জনকাৎ বিভেতি, ভয়ার্থক ধাতুর প্রয়োগে জনকাৎ পদে অপাদানকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। বালকঃ সর্পাৎ বিভেতি, ভয়ার্থক ধাতুর যোগে সর্পাৎ পদে পঞ্চমী বিভক্তি হয়েছে। ভিক্ষুক পাদেন খঞ্জ, পাদেন পদে অঙ্গবিকারে তৃতীয়া বিভক্তি হয়েছে। মুক্তয়ে হরিং ভজতি, হরিং পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। মুক্তয়ে পদে যদি দাগ থাকে তাহলে উত্তর হবে তাদর্থে চতুর্থী। বালিকয়া পুষ্পং দৃশ্যতে, পুষ্পম পদে কর্মবাচ্যে কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। তস্য লেখনং সুন্দরম অস্তি, কৃতযোগে তস্য পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। কাকেভ্য মোদকং রক্ষ, ঈপ্সিততম অর্থে মোদকম পদে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। বিদ্যয়া বিনা জীবনং ব্যর্থম, বিনা শব্দযোগে বিদ্যয়া পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। এরপর আসি ব্যাসবাক্য সহ সমাসে। এখানে 2টি করতে হয়, 2 নাম্বার থাকে। 2 × 2 = 4।
প্রতিদিনম দিনম দিনম অব্যয়ীভাব সমাস। কুম্ভকার কুম্ভং করতি যশ উপপদ তৎপুরুষ সমাস। মাতা পিতরো মাতা চ পিতা চ ইতরেতর দ্বন্দ্ব সমাস। রাজপুরুষ রাজ্ঞঃ পুরুষ ষষ্ঠী তৎপুরুষ সমাস। বিনা পানি বিনা পানৌ যস্যাসা বহুব্রীহি সমাস। যথাশক্তি শক্তিম অনতিক্রম্য, এখানে বানানটা লেখা হয়নি, অ হবে এখানে একটা, অনতিক্রম, অ দন্তের ন তয় হস্যই কয়রে ফোলা ময়জ ফোলা, অনতিক্রম্য, এটা লিখে নেবে, অটা এখানে লেখা হয়নি। রাজপুত্রঃ রাজ্ঞঃ পুত্রঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পদকমলম পদম কমলম ইব উপমিত কর্মধারয় সমাস। চক্রপাণি চক্রং পানৌ যস্য বহুব্রীহি সমাস। ভীষ্ম জননী ভীষ্মস্য জননী ষষ্ঠী তৎপুরুষ সমাস। গ্রামান্তরম অন্যঃ গ্রামঃ নিত্য সমাস। অহর্নিশম অহশ্চ নিশা চ দ্বন্দ্ব সমাস। রামানুজ রামস্য অনুজ ষষ্ঠী তৎপুরুষ সমাস। দৈত্যারি দৈত্যানাম অরি ষষ্ঠী তৎপুরুষ সমাস। সিংহভয়ম সিংহাৎ ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাস। ত্রিভুবনম ত্রয়াণাং ভুবনানাং সমাহার সমাহার দ্বিগু সমাস। উপকৃষ্ণম কৃষ্ণস্য সমীপম অব্যয়ীভাব সমাস। এরপর আসি অর্থের পার্থক্য। এখানে দুটো অর্থের পার্থক্য করতে হয় পরীক্ষাতে। বাক্যম বাচ্যম, বাক্যম কথা, বাচ্যম বলার যোগ্য। আচার্যা আচার্যানী, আচার্যা অধ্যাপিকা, আচার্যানী অধ্যাপকের স্ত্রী। মহারাজ মহারাজা, মহারাজ মহান রাজা, মহারাজা শ্রেষ্ঠ রাজা যে দেশে। উদকীয়তি উদন্নতি, উদকীয়তি অন্য কারণে জল পেতে ইচ্ছা করে। উদন্নতি উদন্নতি জল পান করতে ইচ্ছা করে। বাক্যম বাচ্যম, বাক্যম পদসমষ্টি, বাচ্যম বলার যোগ্য। গিরিশ গিরিশ, গিরিশ মহাদেব, গিরিশ হিমালয়। আহ্বয়তি আহ্বয়তে, আহ্বয়তি আহ্বান করে, আহ্বয়তে স্পর্ধাপূর্বক আহ্বান করে। পুত্রিয়তি পুত্রায়তে, পুত্রিয়তি পুত্রের ন্যায় দেখে, পুত্রায়তে পুত্রের ন্যায় আচরণ করে। ভুনক্তি ভুঙ্কতে, ভুনক্তি রক্ষা করে, ভুঙ্কতে খায়। কবরী কবরা, কবরী চুলের খোপা, কবরা বিচিত্রা। শূদ্রা শূদ্রী, শূদ্রা শূদ্র রমণী, শূদ্রী শূদ্রের স্ত্রী। যবনী যবনানী, যবনী যবনের স্ত্রী, যবনানী যবনদের লিপি। সীমন্ত সীমান্ত, সীমন্ত সিথি, সীমান্ত সীমার অন্তভাগ। এক কথায় প্রকাশ। এখানে 3টি প্রশ্ন করতে হয়, 3 নাম্বার থাকে। সর্বজনেভ্য হিতম সর্বজনীনম, বিদ্যা এব রত্নম বিদ্যা রত্নম। রঘোর রপত্যং পুমান রাঘব, শিব দেবতা অশ্ব শৈব। জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে, জনানাং সমূহ জনতা। পুত্রম ইব ইচ্ছতি পুত্রিয়তি, পুনঃ পুনঃ পশ্যতি দরিদিষ্যতে। নদী মাতা যস্য নদীমাতৃক, জেতুম ইচ্ছতি জিগীষতি, জনানাং সমূহ জনতা। শব্দং করতি শব্দায়তে, জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে। অতিশয়েন বলবান বলবত্তর, গণপতি দেবতা অশ্ব গানপত্য। কন্যায়া অপত্যং পুমান কানিন, ব্যাকরণম অধীতে বা বেত্তি বৈয়াকরণ। ইন্দ্রঃ দেবতা অশ্ব ঐন্দ্র, কর্তুম ইচ্ছতি চিকীর্ষতি। দশরথস্য অপত্যং পুমান দাশরথী, গন্তুম ইচ্ছতি জিগমিষতি। ভৃশং নিত্যতি নরী নিত্যতে, আত্মন পুত্রম ইচ্ছতি পুত্রিয়তি বা পুত্রকাম্যতি। এরপর আসি পরিনিষ্ঠিত রূপে। এখানেও 3 নাম্বার থাকে, 3টি প্রশ্ন করতে হয়। গুরু ইয়সুন গরিয়স গ্রেটার দ্যান গরিয়ান। বুদ্ধিমতু বুদ্ধিমত গ্রেটার দ্যান বুদ্ধিমান। মনু অন মানব ক্ষুদ্রতরব ক্ষুদ্রতর। শ্রুযুক্ত সন লড়তে শুশ্রূষতে, শিবযুক্ত অন শৈব। গুরু ইমনিজ গরিমন গ্রেটার দ্যান গরিমা। লঘু ইয়সুন লঘিয়স। লক্ষ্মী মতুপ লক্ষ্মীবৎ গ্রেটার দ্যান লক্ষ্মীমান। গঙ্গাঢক গাঙ্গেয়, নীলযুক্ত ইমনিজ নীলিমন গ্রেটার দ্যান নীলিমা। রাজন ইপ রাজ্ঞী, গুণযুক্ত মতুপ গুণবৎ গ্রেটার দ্যান গুণবান। পৃথা অন পার্থ, সহযুক্ত তুমুন সরুম বা সহিতুম। ধনযুক্ত মতুপ ধনবৎ গ্রেটার দ্যান ধনবান। গমযুক্ত ত্বাচ গত্তুয়া, বহযুক্ত তুমুন বরুম। ভুযুক্ত ত্বাচ ভূত্তুয়া। কৃযুক্ত সত্রী, রেপটা হবে না, কুর্বত। গমযুক্ত সত্রী গচ্ছত। সেবযুক্ত তুমুন সেবিতুম। কারকযুক্ত টাপ কারিকা। তোমরা এই প্রশ্নগুলো করলে বেশিরভাগ প্রশ্নই পরীক্ষায় কমন পাবে।